ছোলা ভুনা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি সব সময় চেষ্টা করি এভাবে রান্না করার। আমার পরিবারের সবাই কিন্তু এই ছোলা ভুনা খেতে খুবই পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্টভাবে ছোলা ভুনা রেসিপি। তো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ যে এখানে ছোলা বুট নিয়েছি। ছোলা বুটগুলোকে আমি পর্যাপ্ত পানি দিয়ে ভিজিয়ে রাখবো 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসলাম 8 ঘন্টা পর। তো দেখতে পাচ্ছেন আমার ছোলাগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার আমি এগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। তো আমি ধুয়ে নিলাম। এবার আমি একটা প্রেসার কুকারের মধ্যে ছোলাগুলো সিদ্ধ করে নিব। এই প্রেসার কুকারটা কিন্তু অনেক বছরের পুরনো প্রেসার কুকার। তো আমি এটাতেই মাঝে মধ্যে রান্না করি। তো আমি সবগুলো ছোলা বুট প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এবং আমি এখানে একটা আলু কিউব করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়েছি, আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব। এরপর আমি চুলোর মধ্যে কুকারটাকে বসিয়ে দিব। চুলোর মধ্যে আমি কুকারটা বসিয়ে দিয়ে এদিকে আমি আরেক চুলায় মশলাটা বানিয়ে নিব। তো এখানেই আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ তেল। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরা দারচিনি, একটা ছোট এলাচ এবং 6-7টি গোলমরিচ। এরপর আমি দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং দিয়ে দিলাম এখানে জিরে বাটা 1 চামচ পরিমাণ এবং দিয়ে দিলাম গরম মশলা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, হলুদ 1 চামচ পরিমাণ এবং লাল মরিচের গুঁড়ি 1 টেবিল চামচ পরিমাণ। দিয়ে আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এখানে যেহেতু ছোলাটা আমি প্রেসার কুকারে দিয়েছি, ছোলাটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে এবং একেবারেই রেডি হয়ে যাবে। তো আমাদের অবশ্যই এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যদি আমাদের ভালোভাবে কষানো না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না এবং গন্ধ লাগবে। এই জন্য এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ছোলা বুটটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো আমি খুব ভালোভাবে একটু করে পানি দিচ্ছি এবং খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং গন্ধ লাগবে। তাই একটু করে পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এদিকে আমার ছোলাটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি ভেঙে, একদম কিন্তু সফট হয়ে গেছে। তো আমার ছোলাটা একদম রেডি হয়ে গেছে। আমি এখন ছোলাটা এর মধ্যে ঢেলে দিব। দেখতেই পাচ্ছেন এই যে ছোলাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি খুব ভালোভাবে আবার একটু নেড়ে নিব। এভাবে খুব ভালোভাবে মশলার সঙ্গে আমি ছোলা বুটগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। একটু ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিতে হবে, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমি কিন্তু সবসময়ের জন্য এভাবে ছোলা রান্না করে থাকি, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, তাহলে খেতে কিন্তু আপনাদেরও ভালো লাগবে আশা করি। এরপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এর মধ্যে আলুগুলোকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি যেন ছোলাটা একটু আঠালো টাইপের হয়, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবশেষে আমি এখানে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে, তাই এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করলাম। আমার রান্না কিন্তু একদম শেষ। এবার পরিবেশনের পালা। এই যে দেখতে পাচ্ছেন
ছোলাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমাকে ফলো করে দিবেন এবং হচ্ছে যে যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।